নমস্কার, আমি অর্পণ। আর আজকে এই যে ইমেলের যে স্ক্রিনশটটা আমি দিয়েছি, এটা ডিআই অফিস থেকে স্কুলগুলোকে পাঠিয়েছে। পূর্ব বর্ধমান ডিআই অফিস থেকে স্কুলগুলোকে পাঠিয়েছে, যেখানে বলছে যে রিপোর্ট ইন কানেকশন উইথ আপডেটেড টিচিং ভ্যাকেন্সি অ্যাজ অন 30/9/2025। আচ্ছা, এখানে যে কথাটা বলে রাখি, তাহলে এটা এখানে দুটো লিঙ্ক দিয়েছে, একটা হচ্ছে নর্মাল সেকশন আর একটা হচ্ছে এইচএস সেকশন। দুটো লিঙ্ক দেওয়া আছে। নর্মাল সেকশনের ভ্যাকেন্সি আপলোড করতে বলেছে, আর এইচএস সেকশনের ভ্যাকেন্সি আপলোড করতে বলেছে। এখানে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা ধরুন ধরুন আমার ক্ষেত্রে আমি এইচএস সেকশানে এই মুহূর্তে আছি। আমার 2016 সালের অ্যাপয়েন্টমেন্ট যেহেতু, তাহলে সেটা টার্মিনেশন হয়েছে, কিন্তু আমি তো পোর্টালে আছি। তাহলে আমার ভ্যাকেন্সি তো স্কুল একমাত্র যদি ডিরেকশান দেয় যে 2016-তে যারা অ্যাপয়েন্টেড আছে তাদের ভ্যাকেন্সিটাও এখানে যদি অ্যাড করতে বলে, তাহলে সেই ক্ষেত্রেই কিন্তু 2016 সালে আমরা এই যে এখনো পর্যন্ত 15,000-এর মতন যে ক্যান্ডিডেট আর কি, যাদের মধ্যে আমরা 2-3 জন আমাদের বন্ধুদের হারিয়েছি, তো সেই 15,000 জনের যে ভ্যাকেন্সি কিন্তু এখানে কিন্তু পাবে না, স্কুল কিন্তু দিতে পারবে না। যদি একমাত্র দপ্তর যদি নির্দেশ দেয়, হ্যাঁ এই 2016 সালের যারা ক্যান্ডিডেট আছে তাদের ভ্যাকেন্সিটাও এর মধ্যে ম্যানুয়ালি স্কুল এন্ট্রি করুক, তাহলেই কিন্তু এই ভ্যাকেন্সিটা অ্যাডিশন হওয়ার সম্ভাবনা আছে। নাহলে কিন্তু এই 15,000-এর যে ভ্যাকেন্সি, যে এই মুহূর্তে যারা আমরা আছি, তাদের কিন্তু ভ্যাকেন্সি এই যে 35,000-এর যে ভ্যাকেন্সি পেয়েছে তাতে কিন্তু অ্যাড হবে না। তো এই জায়গাটা একটুখানি মানে খটোমটো লাগছে। তো আপনারাও একটু ভেবেচিন্তে দেখুন। ধন্যবাদ।